আজ বুধবার 22শে বৈশাখ 2026 সালের 6ই মে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের এই বীজ মন্ত্র আজ আপনারা 108 বার জপ করুন। বুধ মানেই কিন্তু তিনি শুধু গ্রহদের যুবরাজ তাই নন। বুধ মানেই বিদ্যা, বুধ মানেই বুদ্ধি, বুধ মানেই ব্যবসা, বুধ মানেই আমাদের কমিউনিকেশন স্কিল, মানুষকে বোঝানোর ক্ষমতা, বুধ মানেই আমাদের যৌবন। আর এই প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে যদি মহিমান্বিত করতে চান, তাহলে বুধের বীজমন্ত্রের থেকে বেটার কোনো অপশন কিন্তু আমরা পরিলক্ষিত করি না। এজন্য বুধের বীজমন্ত্র খুব খুব জপ করুন। আজ হিজড়া বা উভয় সম্প্রদায়ের কোনো ব্যক্তিবর্গের সাক্ষাৎ পেলে তাদেরকে কোনো গিফট বা দান করতে যেন ভুলবেন না। একই সাথে সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা আজ বৃদ্ধি করুন। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায় নমঃ অথবা প্রথম পূজ্য গণেশায় নমঃ। বাড়িতে গণেশ মূর্তি কিন্তু একটির বেশি রাখতে নেই। আর হ্যাঁ, গণেশজির যে মূর্তিটা আপনি রাখবেন বাড়ির ঈশান কোণ, উত্তর পূর্ব কোণে, এবং গণেশজির যে সুঁড় বা ট্রাঙ্ক, যেটি সুঁড়, সেটি গণেশজির অল টাইম লেফট সাইডেই কিন্তু থাকে। বাড়িতে মৃত ব্যক্তির কোনো ছবি রাখতে নেই, রাখলেও সেটিকে ঢেকে বা উল্টে রাখতে হয়। পুরনো দিনের পরিধান করা জামা কাপড়, ঘড়ি, তালা, যেগুলি আর কোনো আপনাদের কাজে আসে না, সেগুলিকে ইদার ঠিক করুন, তা না হলে নদীর জলে ভাসিয়ে দিন। কাউকে দান যেন করবেন না, গিফট যেন করবেন না। পরা জামা কাপড় দান করলে আপনার পজিটিভিটি তার মধ্যে চলে যায়। পরা জামা কাপড়কে কখনো ঘর মোছা পাপোশ বানাবেন না, তাহলে শারীরিক অবস্থানের ক্ষতি হয়। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। কাজের জায়গায় সিনিয়রদের থেকে প্রেশার, গৃহে কিছু মতবিরোধ, কাজে মনোনিবেশ করতে সমস্যা তৈরি করতেই পারে। আর চেষ্টা করবেন তাড়াহুড়ো যেন না করেন আজ কায়িক, তাহলে দেখবেন শরীর মনে কিছুটা হলেও সতেজতা পাবেন। দিনের শুরুটা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন। আজ অনিচ্ছা সত্ত্বেও আপনাকে কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ করতে হতে পারে, যার কারণে কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। কর্মক্ষেত্রে যে কঠিন ক্রিয়াকলাপগুলি আপনারা দীর্ঘদিন ধরে করে আসছিলেন সেগুলোই পুনরায় কিন্তু ব্যাক করতে পারে। মেজাজ যেন হারাবেন না, বারবার এক কথা বলছি।